এর একটি অংশ ধসে পড়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, এই রেলিংটি ধসে পড়ার পরপরই তারা ঘটনাস্থলে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো ঘটনাস্থলটিতে এখন প্রচুর সংখ্যক উৎসুক মানুষ অবস্থান করছে এবং এখানে যেই অংশটি অর্থাৎ রাস্তার উপরে যেই অংশটি অতিরিক্ত যে অংশটি রেলিং আকারে রয়েছে, এই পুরো অংশটি আসলে ঝুঁকিপূর্ণ বলে দাবি করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এবং আমরা যেটি জানতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় এই ধরনের বেশ কিছু ভবন হেলে পড়েছে এবং এই ধরনের ফাটল দেখা দিয়েছে এবং এই ফাটলের কারণে এবং এই যে রেলিং ধস, এই রেলিং ধসের কারণে যে পথচারী তিনজন তাহলে বুঝো আমাদের যে ভূমিকম্পটা আজকে কত পরিমাণ হয়েছে, মানে আজকে যে কত আতঙ্কিত। আমি যে মৌপির লাইভে ছিলাম, আমি একটু কথা বলি না, এতটা আমার মানে শরীরটা কাঁপতেছিল এবং শরীরটা মানে খারাপ লাগতেছিল রীতিমতো। মানে কি করবো, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পালা। কথা বলতে চাই যে তারা আসলে কি অবস্থা ছিলেন। অনেকেই যেটি বলছেন যে বুঝছো, এই যে এটাই হচ্ছে কাহিনী আজকে। এই জন্য কারো লাইভে আমি কথা বলি নাই। আমার আমি সাদিয়ার লাইভটা চালাই, আমি নিচে মানে তারপরে 1.5-2 ঘন্টা পরে আমি নিচ থেকে আসছি। আমাদের ভাড়াটিয়ারা সবাই তো বলে, আমি তো একটু দেরি করে নামছি, বলে বাড়িওয়ালা ভাবি এখনো বেরোয় নাই। মানে সবাই ভাবছে যে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো সবাই ভাবছে যেমন আমি এখনো ঘুমাইতেছি। মানে দেরি করে উঠি, কিন্তু আজকে তো আমি সকাল সকাল উঠছি। সকাল উঠে তারপরে নাস্তা বানাইলাম, মানে একটু চা বানাইছি আমার ছোট ছেলেকে। খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ বাই, আচ্ছা ঠিক আছে। হয়েছিল নাকি কপিরাইট খাবে? ভূমিকম্প হয়েছিল নাকি? হ্যাঁ ভূমিকম্প হয়েছিল, ওইটা খবরে দেখে নিও। ভূমিকম্প হয়েছিল, এই হচ্ছে কথা। মানে আমার তো ভয় লাগে, এই বিল্ডিংটা প্রচুর পরিমাণ দুলে, ভূমিকম্প হলে। ওই দেখো যে রাত, মানে লিলি তোমাদের ওইখানটার কি অবস্থা বলো তো? ভূমিকম্প কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? এইটা কোথায়? এটা ঢাকাতে হয়েছে। আচ্ছা রাহুল, হ্যাঁ বলছো। আমি আজকে মানে রাতের বেলা অনেক খবর দেখবো। ভূমিকম্পে ঢাকায় যত ক্ষয়ক্ষতি। প্রবল ঝাঁকুনিতে নকাল রাজধানী। নাকাল পড়েছি এবং দর্শক সর্বশেষ আমরা পেয়েছি নারায়ণগঞ্জের গোয়ালন্দে দেয়াল চাপায় এক শিশু মৃত্যু হয়েছে এবং তার মা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এবং আরও যে তথ্যগুলো আমরা পাবো নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। এবং আবারও যদি একটু বলতে চাই যে আজ সকাল 10:38 থেকে 10:39 দিকে এই ছুটির দিন অর্থাৎ শুক্রবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং দর্শক একটু যদি পেছনের দিকে যেতে চাই, যে চলতি বছরের 5 মার্চ রাজধানীতে কিন্তু মাঝারি ধরনের একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, কিন্তু সেই ভূমিকম্পের তীব্রতা আসলে আজকে সকালের যে ভূমিকম্প ছিল নিশ্চয়ই এরকম ছিল না। এবং রিক্টার স্কেলে আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, কিন্তু অনেকে বলছে এর মাত্রা হয়তো আরো বেশি হতে পারে। এবং ভূমিকম্পের পর আফটার শকের একটি সম্ভাবনা থেকেই যায়, অনেকে এই আতঙ্কে এখনো রয়েছে। তথ্য অনুযায়ী যেটা জানা গেছে যে আতঙ্কিত হওয়ার এখন কিছু নেই, তেমন সম্ভাবনা এখনো আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে দেখা যায়নি এবং তারাও তেমন কোনো তথ্য আমাদেরকে দেয়নি। তবে যেহেতু একটি তীব্র ভূমিকম্প ছিল এবং যেমনটি বলছিলাম যে ছুটির দিন সকলেই মোটামুটি বাসায় ছিল,